হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামসন। কেমন আছো তোমরা? তোমরা সকলেই ভালো আছো। দেখো, অনেক অপেক্ষার পর 2026-এর বাজেট আজকে পেশ হয়ে গেছে। আজকে 22 তারিখ। তোমরা সকলে এই দিনটা অপেক্ষা করছিলে এবং আমি নিজেও এই দিনটা অপেক্ষা করছিলাম যে আজকের বাজেটে কি হয়। এবং স্পেশালি আমি এটা ভালো করে দেখছিলাম যে আমাদের যে কম্পিটিটিভ এক্সামিনেশন যতগুলো স্টুডেন্ট আছে, তোমরা যতগুলো অ্যাসপিরেন্ট আছো, তোমাদের জন্য স্পেশাল কী হচ্ছে সেটার জন্য। তো আজকে সেটার অবসান হলো এবং তোমাদের জন্য স্পেশাল অ্যানাউন্সমেন্ট হয়েছে। ভাই, সত্যি কথা। তো তোমাদের যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, তোমরা যারা যারা ভাবছো 2026-এ এবং 27-এর মধ্যে তোমাদের একটা চাকরি লাগবে, আজকের থেকে আদা জল খেয়ে নেমে পড়ো। কিন্তু তোমাদের হাতে একদম সময় নেই। তোমাদের কিন্তু ব্যাক টু ব্যাক ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, চলো এবার আমরা দেখি আমাদের 2026-এর বাজেটে কী কী আছে তোমাদের জন্য, স্টুডেন্টের জন্য যারা যারা কম্পিটিটিভ এক্সামিনে প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, যদি আমি ফার্স্ট পেজে দেখি, তোমাদের সবার প্রথমে যেটা বলেছিলাম যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের প্রচুর ভ্যাকেন্সি বের হচ্ছে। ঠিক আছে, তোমাদের আমি বলেছিলাম 20,000 ভ্যাকেন্সি, 20,000 ভ্যাকেন্সি বের হচ্ছে। ঠিক আছে, আর একটা কথা বলি, তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিয়েছিলে এবং কলকাতা পুলিশে কনস্টেবল পরীক্ষা দিয়েছিলে, তাদের কিন্তু রেজাল্ট পেন্ডিং অবস্থা আছে। তোমাদের রেজাল্ট কিন্তু পুজোর আগেই দিয়ে দেবে, এটা আমাদের সিএম শুভেন্দু মহাশয় বলেছে। ঠিক আছে, তার মানে তোমরা এক্সপেক্ট করতে পারো তোমাদের পুজোর আগেই তোমাদের জয়েনিং তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা বলে দিলাম। দেখো, তারপরে বলি 2026-এ তোমাদের কতগুলো ভ্যাকেন্সি বেরোতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে টোটাল 20,000 ভ্যাকেন্সি বেরোতে চলেছে। অনেক বড় ভ্যাকেন্সি আসবে, তো ভালো করে পড়াশোনা করতে হবে ফার্স্ট। ঠিক আছে, সেকেন্ড যদি আমি বলি, সেকেন্ড বললে 50,000 শিক্ষক, এখানে অনেক বড় একটা ভ্যাকেন্সি। ঠিক আছে, 50,000 শিক্ষক নিয়োগের প্রস্তাব আছে 2026-এর বাজেটে। ঠিক আছে, 50,000 মানে ভাবতে পারছো কতগুলো বড় ভ্যাকেন্সি একটা। আর একটা জিনিস স্পেশাল হয়েছে তোমাদের জন্য, স্পেশাল তোমাদের জন্য বলতে স্পেশালি মেয়েদের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই, যে সেটা হচ্ছে তোমাদের 33% মহিলাদের জন্য সংরক্ষিত করা হলো। ঠিক আছে, মেয়েদের জন্য 33% রিজার্ভেশন পলিসি চালু হয়ে গেছে। এই রিজার্ভেশনটা কেমন হবে, তোমরা কিভাবে রিজার্ভেশন পাবে সেটা একটু তোমরা আলোচনা করব। তার আগে বলি, আমাদের যে মোটামুটি আজকে 2026-এর টেনিও শুরু হচ্ছে এবং 2026-এর টেনিও শেষ হচ্ছে নেক্সট 5 বছরে। এই 5 বছরের মধ্যে কিন্তু তোমাদের 1 লক্ষ শূন্য পদ, মানে 1 লক্ষ শূন্য পদ নিয়োগ করা হবে। ঠিক আছে, বোঝা গেল? তো 1 লক্ষ শূন্য পদ, তার মধ্যে 20,000 ডাব্লিউবিপি আছে, 50,000 কি আছে, 50,000 তোমাদের শিক্ষক আছে, তবে 70,000 হয়ে গেল। এবার বাকি যে 30,000, এগুলো কিন্তু বিভিন্ন পদে ভ্যাকেন্সি আসবে, যেমন তোমাদের আইডিও আছে, ক্লার্কশিপ আছে, বিভিন্ন পদে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আছে, এগুলো কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, আর একটা কথা বলি যেটা ইরিলিভেন্ট না বাট রিলিভেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা যারা গ্র্যাজুয়েট পাস করেছো বা তোমরা যারা যারা বেকার আছো, তোমরা অনেকে বেকার ভাতা পাচ্ছিলে, সেটাও তোমরা পাবে। সেটা কি পাচ্ছ, 3,000 টাকা করে মাসে পাবে তোমরা যারা যারা গ্র্যাজুয়েট, এবং তোমরা যারা যারা নন গ্র্যাজুয়েট, তোমরা গ্র্যাজুয়েশন পাস করেনি, তাদের জন্য 2,000 টাকা পার মান্থ তোমাদের দেওয়া হবে সব গভর্নমেন্টের তরফ থেকে। ঠিক আছে, ওকে, এবার চলে আসি রিজার্ভেশনের ব্যাপারে। তোমাদের রিজার্ভেশন পলিসিটা কি করে কাজ করবে, এই যে 33% কি হচ্ছে, 33% তোমাদের মেয়েদের জন্য কি হচ্ছে, ওমেনদের জন্য রিজার্ভ করছে। ঠিক আছে, ওমেনদের জন্য রিজার্ভ করে রাখা হচ্ছে। তাই এবার এই 33%টা কীভাবে তোমাদের ডিস্ট্রিবিউট হবে, দেখো সবার ফার্স্ট যদি বলি, এই যে তোমাদের রিজার্ভেশন চার্টটা, এটা বর্তমান তোমরা এমনভাবে রিজার্ভেশন পাও, যারা এসসি আছো তারা 22% রিজার্ভেশন পাও, যারা এসটি আছো তো তোমরা 6% রিজার্ভেশন পাও, যারা ওবিসি আছো তোমরা 7% রিজার্ভেশন পাও, এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 10% রিজার্ভেশন থাকে। তাহলে এই চারটা মিলে হয়ে গেল 45%, এবং বাকি যে 55% থাকলো সেটা হচ্ছে জেনারেলদের জন্য। ক্লিয়ার? ওকে, এবার যদি আমি এখানে কিছু কথা বলতে চাই, সেটা যদি আমি বলি, তাহলে এই যে তোমরা এসসি যে 22% রিজার্ভেশন পাচ্ছ, এটার মধ্যেই আরও 33% তোমরা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য পাবে এখানে। ঠিক আছে, তোমরা এটা ভেবে নিও না এই জেনারেল থেকে 33% এক্সট্রা মেয়েরা পাবে, এটা না, এটা একদম না। জেনারেল ক্যাটাগরি যা আছে তাই থেকে যাবে, এবং প্রত্যেকটা যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির রেসপেক্টে 33% ওমেনদের জন্য রিজার্ভ হয়ে যাবে। যেমন এসসি ক্যাটাগরির মধ্যে মেল ফিমেল দুটোই আছে, বাট এখানে শুধুমাত্র 33% মেয়েদের জন্য রিজার্ভ হয়ে যাবে এই এসসি ক্যাটাগরি। সিমিলারলি এসটি ক্যাটাগরি 6% রিজার্ভেশন আছে, এই 6%-এর মধ্যেও 33% কি হয়ে যাবে, মানে 1/3 হয়ে যাবে মেয়েদের জন্য, 2/3 হয়ে যাবে ছেলেদের জন্য। ওবিসির ক্ষেত্রেও সেম, 7% ওবিসি ক্ষেত্রে রিজার্ভেশন। এখানে তোমরা ছেলেদের জন্য, এখানে তোমরা ওমেনদের জন্য 33% রিজার্ভেশন পাবে, এবং মেলদের জন্য তোমরা 67% রিজার্ভেশন পাবে। ঠিক আছে, তার মানে ওবিসি ক্ষেত্রে যতগুলো তোমরা ওবিসি ক্যান্ডিডেট আছো, ছেলে এবং মেয়ে উভয় মিলে, তার মধ্যে মেয়েরাই শুধুমাত্র 33% পাবে এবং ছেলেরাও
67% পাবে। সিমিলারলি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে সেম জিনিসটাই হবে এবং জেনারেল ক্যাটাগরির মধ্যেও সেম জিনিসটাই হবে, একটা মেন একটা ওমেনরা 33% রিজার্ভেশন পাবে এবং বাকিরা 67% ছেলেরা পাবে। ঠিক আছে, তার মানে এখন যেটা সিনারিও দাঁড়ালো সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি অ্যাকচুয়ালি তোমাদের যে রিপ্রেজেন্টেটিভ ছিল ছেলে সবার জন্য, এখানে কিন্তু তোমাদের রিজার্ভেশন কমে গেল। কেন? কারণ ধরো তোমরা যারা এসসি ক্যাটাগরি, এখানে যারা ভালো ছাত্র আছে তারা জেনারেল হিসেবে কম্পিট করবে, ওবিসিতে কিছু ভালো ছাত্র থাকবে যারা জেনারেল হিসেবে কম্পিট করবে, এবং বিভিন্ন ক্যাটাগরি থেকে অনেকগুলো ছাত্র বিলং করে যারা একটু ভালো পড়াশোনা করেছে তারা কিন্তু জেনারেল হিসেবে কম্পিট করবে। যখন ওরা জেনারেল হিসেবে কম্পিট করবে তখন অলরেডি তোমাদের জেনারেলে ভ্যাকেন্সি কমে যায়, কারণ ভালো ভালো ছাত্রগুলো জেনারেলে চলে আসে। এবার এখানে যদি আবার মেয়েদের জন্য 33% চলে আসে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, জেনারেল ক্যাটাগরির ছেলেদের জন্য একটু চাপের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পেরেছো আমি তোমাদের কি বলতে চাইছি। তো ওভারঅল তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ 33% এবং 67% তোমাদের দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে গেল, ছেলে এবং মেয়ে দুটো মিলে। ঠিক আছে, তো তোমরা যারা মেয়েরা আছো তোমাদের জন্য অনেক বড় অপরচুনিটি, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য অনেক বড় স্টেপ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এবং সিএম শুভেন্দু অধিকারী মহাশয়ের তরফ থেকে। তো এটাকে কাজে লাগাও। তো আমি চাইবো তোমরা মেয়েরা ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের জন্য রিজার্ভেশন তো আছেই। এবার আমি আমার তরফ থেকে যেটা করছি সেটা আমি চাইছি যে প্রত্যেকটা মেয়ের জন্য আমার তরফ থেকে আমি তোমাদের জন্য কি করব, আমার সমস্ত কোর্সের মধ্যে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট, আমার যত কোর্স থাকবে আজ থেকে শুরু হচ্ছে এটা, এবং যতদিন আমি তোমাদের পড়াতে থাকবো ততদিন এটা চলবে। যতগুলো কোর্স থাকবে আমার, যত কোর্স থাকবে, যাই প্রাইস থাকুক না কেন, যখন যেটা প্রাইস থাকুক না, অফার প্রাইস থাকুক, যা থাকুক না কেন, ওর মধ্যে মেয়েদের জন্য 10% এক্সট্রা ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, তো চলো এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তার আগে বলি আমরা অলরেডি ডাব্লিউবিপিকে টার্গেট করে পড়াশোনা শুরু করে দিয়েছি। অলরেডি আমাদের পার্সেন্টেজ কভার হয়ে গেছে, আমরা 2-3টা টাইপ রিজনিং করে ফেলেছি, ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে, জিকে ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যারা চাইছো 2026কে টার্গেট করে পড়াশোনা করছো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করছো, তাদের জন্য এই কোর্সটা অবশ্যই কোর্সে জয়েন করবে। আমরা তোমাদের একদম বেসিক থেকে শুরু করে একদম প্রো লেভেল অবধি পড়াচ্ছি এবং তোমাদের এতটুকু মেক শিওর করছি যে ডাব্লিউবিপি 2026-এর জন্য একটা সিলেকশন তোমার হয়। ঠিক আছে, তো তোমরা যারা চাইছো জয়েন করবে অবশ্যই জয়েন করে নেবে। আর যদি তোমরা নতুন করে কোনো মেয়ে জয়েন করো এই ক্লাসে, অবশ্যই আমার সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বলবে যে আমি ওমেন, আমি জয়েন হতে চাই, তোমার জন্য আলাদা করে আমি প্রোমো কোড দিয়ে দেবো, তোমরা 33% ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। ঠিক আছে, যদি তুমি মেয়ে হও। ওকে, তুমি আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করবে। ঠিক, সরি 10% ডিসকাউন্ট, নট 33% ডিসকাউন্ট। ওকে, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট আমার তরফ থেকে সমস্ত মেয়ের জন্য, যতগুলো মেয়ে আমার কাছে পড়বে। ক্লিয়ার? ভালো করে থাকবে সবাই, ভালো করে পড়াশোনা করবে। গড ব্লেস ইউ অল। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। আর বাজেট সংক্রান্ত কমপ্লিট ভিডিও একটা আমি নিয়ে আসবো কালকের মধ্যে তোমাদের। ঠিক আছে, কার জন্য কতটা কি হয়েছে, 2026-এর বাজেটে কি আছে, সমস্ত ভিডিও একটা আমি কালকে নিয়ে আসবো। একদম টেনশন করো না, একদম টেনশন ফ্রি হয়ে পড়াশোনা করো। ঠিক আছে, ভালো থাকবে সবাই। গড ব্লেস ইউ অল। বাই। কি রে এরকম হলো কেন ক্যামেরাটা?